আসসালামু আলাইকুম। আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি ঘটেছে ২০০৬ সালে। এই ঘটনাটি ঘটেছে মূলত আমার এক কাকাতো ভাইয়ের সাথে। তো এই ঘটনাটি যেখানে ঘটেছে এটা হচ্ছে কুমিল্লা, আপনার যে গ্রামে থাকে আপনার এখানে যখন বর্ষাকাল হয় তখন নদীর থেকে পানি এসে অনেক উপরে ওঠে পানি। আবার যখন আস্তে আস্তে পানি চলে যায় এখানে পানিও চলে যায়। তো আমার কাকাতো ভাইয়ের মূলত মাছ ধরার পেশা ছিল। সে মাছ ধরার প্রতি খুবই আগ্রহী ছিল। তো আমাদের যে বিলটা এটা আবার বিশাল বড়, অনেক বড় বিল গ্রামের বাড়ির। তো একদিন এমনি অনেকবারই কাকাতো ভাইয়ের সাথে অনেক ঘটনা ঘটেছে। তবে আমি এখন যেটা বলতে যাচ্ছি এটা হচ্ছে ওই অনেকগুলা ঘটনার মাঝে একটা ঘটনা। তো কাকাতো ভাই সবসময় সন্ধ্যার আজ্ঞান দিয়ে মাগরিবে আজান দিবে যখন এর আজ্ঞান দিয়ে আসরের পর গিয়ে বড়শি, তারপর হচ্ছে জাল, টেম্বুর আনতে এগুলো পেতে আসে। তো রাত্রে একটা রাত্রে চায় মাছ লাগছে কিনা, তো আবার সকাল টাইমে চায়, 2টা চাওয়া দেয়। তো সে প্রত্যেক দিন 12টার দিক চাওয়া দেয়। তো বিলের মধ্যে আরও অনেকেই আনতা জাল এগুলা পেতেছেন, তো ওরাও চাইতে আসে। তো আপনার মনে করেন এই 12টার আজ্ঞান দিয়ে সবাই চাইয়া চলে যায়। তো 12টার পর তেমন একজন মানুষ তেমন থাকে না, কেউ একবারে গোফ থাকে। তো একদিন বৃষ্টি আসছে, বৃষ্টি আসার পরে কাকাতো ভাই জাল আনতা যেগুলাই চায় অনেক বেশি মাছ পায়, অন্য দিনের তুলনায় অনেক বেশি মাছ পায়। তো পরে মাছের লোভে পড়ে গেছে কাকাতো ভাইয়ে। তো সে কি করছে, এই 12টার দিক চাইয়া এসে অনেকগুলো মাছ পাওয়াতে সে ভাবতেছে আবার 2টা-3টার দিক গিয়ে যাবে মাছ লাগছে কিনা দেখার জন্য। তো পরে যে ভাবনা সেই কাজ। তো সে যেখান দিয়ে যায় মূলত আমার পাশের বাড়ি কাকাতো ভাইটা। তো সে যেখান দিয়ে যায় তাদের একটা পুকুর পাড় আছে, পুকুর পাড় দিয়ে গিয়ে বিলের মধ্যে নামতে হয়। তো তাদের যেই পুকুর পাড়টা, এই পুকুর পাড়ে মূলত ঝোপঝাড় অনেক বেশি, গাছপালা, ভাড়ঝাড়, গাব গাছ, তেঁতুল গাছ, সব গাছ মিলেই অনেক বেশি। তো চকের মধ্যে যেতে হলে এখান দিয়ে যেতে হবে, যে বিলটা, এই বিলটার মধ্যে দিয়ে যেতে হয়। তো এছাড়া অন্য দিক দিয়ে যাওয়ার কোনো অপশন নেই। তো মূলত সে যেহেতু মাছ ধরে, তো এগুলা তেমন একটা সে ভয় পায় না, কারণ তার সাথে টুকটাক প্রতিনিয়ত এগুলা ঘটে। তো ওই দিন যেটা ঘটেছে এটা খুবই ডেঞ্জারাস একটা ঘটনা। তো পরে সে যখন পুকুর পাড় দিয়ে যেতে আনতা বা মাছ চাওয়ার জন্য যখন চকের মধ্যে যাবে, তো ওর সামনে দিয়ে দেখে যে ভিলাই 2টা একসাথে, সে যেভাবে হাঁটতেছে এই বিলাইগুলো হাঁটতেছে ওর সামনে সামনে। তো একটা পর্যায়ে সে চোখের মধ্যে নাইমা যায়। তো বিলাইগুলা সে নাইমা চোখের মধ্যে খেয়াল করে, বিলাইগুলো আবার একবারে সাদা, অন্য কোনো স্পট নয়, একবারে বক সাদা। তো পরে সে একটা জিনিস খেয়াল করে, নিচে নাইমা দেখে যে বিলাইগুলা যে পাড়টা আছে পুকুর পাড়ের, এই পাড়ের থেকে ওর দিক তাকায় আছে। তো রাত আবার এমনি ঝোনাক পর, তেমন একটা অন্ধকার না, দেখা যায়। তো এভাবে তাকাই আছে, বেশি দূরে না আর কি, নামার পরে সে তাকাইছে পেছন ফিরা কিছুটা। সে আন্দাজ করতে পারছে যে এগুলা কখনো বিড়াল হবে না, কারণ তার যেহেতু এটা ভারী, তো বিড়াল যদি থাকতো এরকম অবশ্যই একবার না একবার দেখতো তো পাইতো, এটা স্বাভাবিক। তো সেই রকম বিড়াল কখনোই তার বাড়ির আশেপাশে বা কোথাও দেখে নাই। তো হঠাৎ করে রাতের বেলা এভাবে, এটা তো একটু অ্যাবনর্মাল মনে হবেই, স্বাভাবিক। তো সেই জন্য মূলত সে পিছনের দিক ফিরা তাকাইছে। তো এখানে আর কিছু করে নাই। পরে সে যে জালগুলা, আন্তাগুলা, টেম্বুরগুলো পাচ্ছে এগুলা হচ্ছে বিলের মাঝে। তো সে যাইতে যাইতে একটা পর্যায়ে ওর আন্তা, টেম্বুর এগুলোর কাছে চলে গেছে। যাওয়ার পর আন্তা দেখ যখন আন্তা আলগি দিছে, দেখে যে মোটামুটি ভালোই মাছ লেগেছে, কয়েকটা মাছ লেগেছে। তারপরে জায়গায় জায়গায় লইছে কয়েকটা আন্তা চাওয়ার পর সে যে টেম্বুরো, আপনারা টেম্বুরো চিনেন কিনা জানি না,
মানে একটা লাঠির মধ্যে সুতা, অনেক বড় সুতা দিয়ে তারপর এটার মধ্যে মাছ লাগাই দিলে মাছ খাইয়া মানে সুতাটা টাইনা নিয়ে লাগিয়ে থাকে। তো এইভাবে অনেকগুলো মানে 50-60টা এরকম টেম্পোরা পাইতেছে সে। তারপরে দেখে যে আন্দাজগুলো চাইতেছে অনেক বড় বড় ধাপড়ানি দিচ্ছে, মানে যে টেম্পোরিগুলো এগুলোর মধ্যে অনেক বড় বড় ধাপড়ানি দিচ্ছে। তো সে তো বুঝতেছে যে এগুলো যেহেতু ধাপড়ানি দেয় বড়োর সাথে তো মাছ লাগছে। তো সে আনতা চা না চাই বড়শির কাছে মানে যাইতেছে, বড়শি মানে মাছ লওয়ার জন্য ধাপড়ানি যেখানে দিছে। তো গিয়ে দেখে যে ওখানে কিছুই নাই, মানে যে মাছটা দিয়ে জিওল দেওয়া হয়েছে যেভাবেটা এভাবে পড়ে আছে, বাট ওখানে কিছুই নাই, তেমন কিছু নাই। তো পরে আবার এখান থেকে দেখে যে আবার অন্য জায়গার মধ্যে ধাপড়ানি দিচ্ছে। তো ওখানে সেমভাবে গেছে, যাওয়ার পরে ওখানেও দেখে কিছু নাই। একটা যদি ধাপড়ানিতে গোলা থাকবে পানি, যেহেতু পানি কম আঁটুর সমান, গোলা থাকবে অথবা যে কোনো একটা প্রব্ধ থাকবে, কারণ সে সাথে সাথে আসছে। গিয়ে দেখে যে একবার নিস্তব্ধ, কোনো ইয়া নাই, ঘোলা নাই, কোনো কিছু নাই, মাছ যেভাবে এভাবে রয়ে গেছে। তো সেই জিনিসটা একটু ভয়ের মধ্যে চলে গেছে, কারণ মানুষ তো ভয় পাইবেই স্বাভাবিক, যতই সাহসী হোক। আবার হচ্ছে এত ভিড়ের মাঝে অন্ধকার, তো সে এদিক সেদিক টর্চ লাইট মারতেছে, মায়েরা দেখতেছে যে আশেপাশে কেউ আছে কিনা। তো পরে এর কিছুক্ষণ পরে দেখে আবার মানে অন্য জায়গার মধ্যে ধাপড়াইতেছে। বড়শি তো একটা দুইটা নয়, বড়শি 50টা 60টার মতো পেতেছে, ধাপড়াইতেছে। তো সে এবারকা তেমন একটা গুরুত্ব দিচ্ছে না, কারণ তার মনে ভয় ঢুকে গেছে, যে ভাবতেছে ওখানে যাব কি না, কারণ 2বার তো এসে ডস খাইছি এরকম। এভাবে যদি আমি ছুটি তাহলে একটা পর্যায়ে আবার ফান্দে পড়ে যাব, যদি খারাপ কিছু হয় তখন সমস্যা করতে পারবে। তো আরেকটা মনে করতেছে যে আরেকবার যাই লাস্ট। তো সে কী করছে, আবার ওখানে গেছে, গিয়ে দেখে না এবারকা মাছ লাগছে, অনেক বড় একটা শৈল মাছ লাগছে। আর ঠিক যে দাবড়াইতেছে না, এটা মাছটাই দাবড়াইতেছে। তো সে শৈল মাছটাকে ইয়ার মধ্যে যে ব্যাগ নিয়ে গেছে মাছ, বড় মাছ লাগলে ওখানে রাখার জন্য, তো ব্যাগের মধ্যে রেখেছেন। তো রাখার পরে সে খেয়াল করতেছে যে মানে চতুর্দিক থেকে এটা তো ঘুরে বড়শিগুলা পাচ্ছে, মানে অনেক দূর দূর করে চতুর্দিক থেকে মানে অনেক শব্দ মানে শোনা যাইতেছে যে অনেক মাছ লাগছে, অনেক বড়, সবগুলা বড়োর মধ্যে কি একটা অবস্থা দফাদফি। তার মনে তো ভয় ঢুকে গেছে, কনফার্ম হয়ে গেছে যে মাছ লাগলে তো কখনো এতগুলো একসাথে লাগবে না, আর যদিও লাগে এভাবে কখনো একসাথেই করবে না। তো সে মনে মনে দোয়া দরুদ পড়তেছে, দোয়া আসতেছে না। একটা পর্যায়ে সে মানে বাড়িতে যাওয়ার রওনা দিছে, কারণ এটা তো খারাপ কিছু বুঝতেই পারছে। তো যখন বাড়িতে যাইতেছে, যাওয়ার পথে ওর তো পুকুর পাড়টা পড়ে, তো পুকুর পাড়টা আসার পরে মানে কাছে আসার পরে যেই বিলাই দুইটা ছিল না, দেখি সেমভাবে বিলাই দুইটা এভাবে মানে বসে রয়েছে। তো পরে সে ভাবতেছে যে এগুলার উপর কাছ দিয়ে কি যাইবে নাকি এখানে ওয়েট করবে। তো পরে একটা পর্যায়ে কয় রায় তো অনেক, এখানে তো ওয়েট করাটা ঠিক হবে না, হ্যাঁ আল্লাহ ভরসা, যা হবার হবে যাই। তো পরে সে বিলাইগুলাকে করস কেটে, বিলাইগুলা কিছু করে নাই, করস কেটে মানে ডাক দেয় নাই, কোনো শব্দ করে নাই, মানে বৈশা রয়েছে যে বৈশা রয়েছে, যে পাড়ায় দুইটা সামনে আলগি দিয়ে এভাবে। তো পরে সে বিলাইগুলা করস কেটে যখন তার আবার পারিবারিক কবরস্থান আছে পুকুর পাড়ে, এই সাইডটা দিয়ে আসতে হয়। তো যখন সে ওইখান দিয়ে যাবে দেখে যে যেই রাস্তাটা, এই রাস্তার মধ্যে একটা লাশ শোয়াই রাখছে, সাদা কাপড়ে মোড়ানো, মানে লাশ আর কি সামনে। তো পরে সে দেখে তো মানে ও মা গো করে একটা জোরে চিল্লান দিয়েছে। চিল্লান দেওয়ার পর মানে সে কোন দিকে যাবে, যদি সামনের দিক দিয়ে বাড়ির দিকে যায় তাহলে হচ্ছে লাশটা, আর যদি পেছনের দিকে যায় সে তো এটা খুব ভালো করে জানে, যেহেতু গ্রামে থাকে, যে কোনো খারাপ কিছু দেখলে সামনে কখনোই পিছনের দিক যাতে ফিরা না থাকে বা না যায়, যত যাই হোক সামনের দিকে যাওয়া। তো পরে সে একটা পর্যায়ে দেখে যে লাশটা উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়ায় ওরা বরাবর আসতেছে, তখন সে পিছের দিক যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারতেছে না, কারণ যেহেতু সামনের দিকে আসতেছে তখন তো বাধ্য হয়ে যেতেই হবে। সে লড়তে পারতেছে না, মনে হয় যে স্ট্রেচ হয়ে গেছে, কোনো শক্তি কাজ করতেছে না। তো একটা পর্যায়ে লাশটা এসে তার উপর, মানে একটা মানুষ দাঁড়াই থেকে যদি কারোর ওপর পড়ে যেভাবে, এভাবে এসে পড়ছে, পড়ার পর সে সাথে সাথে সেন্সলেস হয়ে গেছে।
তো যাওয়ার পর সকালে ঘুম ভাঙার পর দেখি যে ঘরের বিছানায় শুয়ে আছে। তো পরে জিজ্ঞাসা করতেছে যে কী হয়েছে রাইতে এরকম। পরে সে এইভাবে বললো যে এরকম। তো যে নিয়ে আসছে আপনার ওই যে যখন দেখে চিল্লান দিছে তখন বাড়ির মানুষ শুনছে, সজাগ ছিল টুকটাক। শোনার পরে ওখানে গেছে, কয়েকজন মিলে গিয়ে দেখে যে অবস্থা, শুয়ে ওখানে পড়ে রয়েছে, হাতের সাইডটি দিয়ে এমনি খামচানোর দাগ। মানুষ খামচি দিলে, মানুষ না, একটা বড় নখ জীবজন্তু যেমন খামচি দিলে যেরকম দাগ, এরকম তিনটা করে দাগ। এই যে ঘাড়ের কাছে, তারপরে দেখবে। তো পরে সে তো প্রচণ্ড অসুস্থ ভয়ে। পরে হুজুরের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তো হুজুর যেটা বলল যে সে যদি সেন্সলেস না হইতো, মৃত্যু বাঁচা মরার তো আল্লাহর হাতে। তবে যদি সেন্সলেস না হইতো তাহলে ওই জিনিসটা ওকে ওখানে হয়তো মেরে ফেলতো, কারণ এটা খারাপ কিছু ছিল। আর সেন্সলেস হয়ে গেলে ওরা আর কিছু করতে পারে না। যেমন মাটিতে পড়ে গেলে তখন ওদের কোনো থাকে না মাটির থেকে উঠাইয়া ক্ষতি করার বা কোনো কিছু করার। তো সে যখনই লাশটা তার উপরে পড়েছে তখনই খামচি দিয়া ওরে আস্তে সিরাপ বুক কইলামলি এগুলা বের করে খেয়ে ফেলতো। তো পরে যখন পড়ে গেছে, একটা পর্যায়ে পড়ে গেছে, তখন আর কিছু করতে পারে নাই। তারপরে আপনারা আবার আইসা পড়ছেন। তারপরে নিয়ে আসার পরে তারপরে আর কোনো সমস্যা হয়নি। তবে কিছু করতে না পারাতে খুবই ক্ষিপ্ত ছিল ওর প্রতি। তো এই জন্য মূলত অসুস্থ ছিল, ওর নজরে ছিল, খারাপ বাতাস লাগছে। তো আল্লাহর রহমতে এখন কিছু হবে না। আমি ওকে জারপুক করে দিয়েছি আমার মাধ্যমে, যেই জিনগুলো আছে ওদের মাধ্যমে ওকে বলে দিয়েছি যে জিনটা এটাকে বলে দেওয়া হয়েছে যে আর ক্ষতি করবে না। ওই বলছে যে এখান দিয়ে যেন আর রাত্রে কোনো সময় আসা যাওয়া না করে। তো ওই জিনটা বলে দিয়েছে আর কি, যদি আসা যাওয়া করে তখন আর বাঁচতে পারবে না। তো এই ছিল ঘটনা। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এটা আমার নতুন চ্যানেল, আশা করি আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ। আমার খুবই শখ যে আমি ইউটিউব চ্যানেলে কিছু একটা করব। যদি এখন তো কাজের জন্য সময় পাই না, তেমন একটা সময় দিতে পারি না। তবে ইনশাআল্লাহ এক ভাইয়ের কাছে আমি এই পেজটা দিয়েছি, যদি ভালো করে কাজ করে দেয়, ভেরিফিকেশন করে দেয়, তো ইনশাআল্লাহ আমি এরপর থেকে স্টার্ট করবো আর কি, গুরুত্ব দিয়ে ভালোভাবে করার চেষ্টা করব। আর যদি আমার এটা কমপ্লিট করা হয়, আপনারা যদি কেউ করতে চান ভেরিফিকেশন বা মনিটাইজেশন টাকার মাধ্যমে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ওই ভাইয়ের সাথে আপনাদের কমিউনিকেশন করাই দেব যেন আপনারাও করতে পারেন।